ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয়ের ম্যাথগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো বিভিন্ন জব পরীক্ষাগুলোতে এসে থাকে। তো আমি এখানে একটা কোশ্চেন দেখাচ্ছি, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 199 হলে বড় সংখ্যাটি কত। এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা দেখব সেক্ষেত্রে হচ্ছে যে 199, এখানে মূল কাজটা হচ্ছে 199 দিয়ে আমাদের কাজটা করতে হবে। সেটা হচ্ছে যদি বড় সংখ্যা চাই সেক্ষেত্রে আমরা কি করব, প্লাস করব 199 সাথে, আর যদি ছোট সংখ্যা চাই তাহলে 199 থেকে আমরা মাইনাস করব। তো এখানে সূত্রটা আমি লিখছি, দেখো বড় সংখ্যাটি সমান সমান হবে 199, বড় সংখ্যা যেহেতু বলছে তার সাথে 1 যোগ হবে আর ভাগ হচ্ছে 2, তাহলে এখানে উপরে থাকতেছে 200 আর 200 দিয়ে যদি 2কে ভাগ করি সেক্ষেত্রে হবে 100। আচ্ছা, নিচে এখানে আরেকটা কোশ্চেন আছে, দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর 47। তাহলে আমাদের এখানে মূল কাজটা হবে যে বর্গের অন্তর সেটা দিয়ে। তাহলে এখানে বড় সংখ্যার ক্ষেত্রে আমি বললাম যে বড় সংখ্যাটি হবে এই যে বর্গের যে অন্তর এটার সাথে বড় সংখ্যার ক্ষেত্রে 1 যোগ হবে এবং 2 দিয়ে কী করবো আমরা ভাগ করব। তাহলে এখানে আসতেছে 48 আর হচ্ছে 2 দিয়ে আমরা ভাগ করব, তাহলে 48 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 24 হবে। আর এখন আমরা ছোট সংখ্যাটা বের করব, ছোট সংখ্যাটি, তাহলে এই যে বর্গের অন্তর রয়েছে 47, ছোট সংখ্যা বললে আমরা সবসময় বিয়োগ করব, ভাগ করব 2 দিয়ে, তাহলে এখানে আসতেছে হচ্ছে 46 ভাগ 2, তাহলে উত্তর হবে হচ্ছে 23। তাহলে এখানে কিন্তু দুইটি ক্রমিক সংখ্যা কিন্তু দেখাচ্ছেই যে 23 আর 24 হচ্ছে দুইটি ক্রমিক সংখ্যা, যেটা দুইটাকে আমরা যদি বর্গ করে যদি বিয়োগ করি সেক্ষেত্রে এটা অন্তর হবে 47। তো এই ধরনের ম্যাথগুলোতে আমরা সবসময় যে বর্গের অন্তরটা তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হবে বড় সংখ্যা, আর যদি 1 বিয়োগ করি তাহলে ছোট সংখ্যা, এবং অবশ্যই 2 দিয়ে ভাগ করতে হবে।